ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। স্ক্রিনের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, ক একটি কাজ 6 দিনে করতে পারে, খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারে। এ ধরনের প্রশ্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত এ ধরনের অঙ্ক সম্পূর্ণ কাজ এক অংশ ধরে কিন্তু করে থাকি। এরপরে আমরা কি করি যে ধরুন ক 6 দিনে করে এক অংশ কাজ, তাহলে ক 1 দিনে করে 1-এর 6 অংশ কাজ, আবার খ 12 দিনে করে 1 অংশ কাজ, তাহলে খ 1 দিনে করে 1-এর 12 অংশ কাজ। এভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো সমাধান করে থাকি। কিন্তু আজকের পার্টে আমি আপনাদের সুপার শর্টকাট ট্রিক শিখাবো যে এই ধরনের অঙ্ক আপনারা মাত্র 5 সেকেন্ডের ভিতরে সমাধান করে ফেলতে পারবেন। আমাদের কিন্তু এত বড় করে করার কোনো প্রয়োজন নেই। সেখানে আমরা যে কাজটি করব, প্রথমে আমরা ক করেছে 6 দিনে কাজ এবং খ করেছে 12 দিনে কাজ, একটি কাজ 12 দিনে করেছে, তাহলে ক এবং খ এর কাজকে আমরা গুণ করব, আর ক এবং খ এর কাজকে আমরা যোগ করব। তাহলে উপরে আমরা পাচ্ছি 6 × 72 আর নিচে পাচ্ছি আমরা 18। আমরা যদি কাটাকাটি করি, 18 দিয়ে কাটলে 1 আর 72 কাটলে হবে 6, না সরি 4, 4 18 72, তাহলে আমরা পাবো 4। তাহলে এখানে হবে যে ক ও খ একত্রে কাজটি 4 দিনে করতে পারে। এই গেল আমাদের সুপার শর্টকাট। আমরা যদি এটা ডিটেলসে করতে যাই, ডিটেলসটা আমাদের শিখে রাখা ভালো। আমরা ডিটেলসটা যদি করি, আমরা এখানেও একটি শর্টকাট অ্যাপ্লাই করব। আমরা প্রথমে লিখব দিন, এরপরে কাজ, আবার কাজ, মোট 2টি কাজ এবং দিন লিখব। এখানে এই কাজটি হবে মোট কাজ, আর এই কাজটি হবে 1 দিনের কাজ, 1 দিনের কাজ। আমরা যদি এই পদ্ধতিতে শর্টকাট ভাবে করতে যাই, তাহলে ক এবং খ 2 জন ব্যক্তি, তাহলে ক 6 দিনে আর খ করে 12 দিনে। মোট কাজ তাহলে কি হবে, এই দুইটির আমরা লসাগু করব। আমরা যদি এই 6 এবং 12 এর লসাগু করি, তাহলে আমরা পাবো 12। তাহলে মোট কাজ 12, তাহলে একদিনের কাজ কত, 6 থেকে 12কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো আমরা 2, এবং 12 থেকে যদি আমরা 12কে ভাগ করি তাহলে পাবো আমরা 1। তাহলে ক এর একদিনের কাজ যদি হয় 2, খ এর একদিনের কাজ হচ্ছে 1, তাহলে কয়টি কাজ হলো, মোট 3টি কাজ। তাহলে আমাদের বলেছে যে একত্রে কাজ কত হবে, মোট কাজ মানে একত্রে কাজ 12, তাহলে একদিনে 3টি কাজ করে, তাহলে 12 দিনে কয়টি কাজ করে, আমরা যদি 12কে 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো একদিনে দেখুন 3টি কাজ করে, তাহলে 12টি কাজ করতে কতদিন সময় লাগবে, 3 থেকে 12কে ভাগ করলে 4 দিন, তাহলে 4 দিন সময় লাগবে। এভাবেও কিন্তু আপনারা অঙ্কটি সলভ করতে পারবেন, তবে পরীক্ষা হলে আপনারা এভাবেই সলভ করবেন। আর আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এভাবে করে দিয়েছি। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, কোন চৌবাচ্চায় 2টি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে কত মিনিটে পূর্ণ হবে। এখানেও আমরা সেই একই শর্টকাট অ্যাপ্লাই করব। আমাদের প্রথম নল দ্বারা 4 মিনিট এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিট, তাহলে প্রথম এবং দ্বিতীয় নল আমরা গুণ করব। যেহেতু আমাদের বলেছে 2টি নল একত্রে চেয়েছে, তাহলে আমরা কি করব, এরপরে প্রথম নল এবং দ্বিতীয় নল আমরা যোগ করে দেব। 4 × 48 আর 12 সাথে 4 যোগ করলে হবে 16, 16 থেকে 48 যদি আমরা কাটি 3 16 48, তাহলে মিনিটে চেয়েছে, তাহলে আমাদের 3 মিনিট সময় লাগবে যদি 2টি নল একত্রে খুলে দেয়, মিনিট। আর এই অঙ্কটা যদি আমরা ডিটেলসে করতে যাই, তাহলে আমাদের যে কাজ, আমরা প্রথমে এখানে দিন যদি চাই তাহলে দিন দেব, আর মিনিট চাইলে আমরা মিনিট দেব। এরপরে দেব কাজ, এরপরে দেব আরেকটি কাজ। এটা কিন্তু মোট কাজ, এটা হবে 1, এখানে হবে মিনিট, 1 মিনিটের কাজ। তাহলে প্রথম এবং দ্বিতীয় 2 জন কিন্তু কাজটি করেছে।
প্রথম জন করেছে কয় মিনিটে? 4 মিনিটে। দ্বিতীয় জন করেছে 12 মিনিটে। 4 এবং 12 এর যদি আমরা লসাগু করি তাহলে পাবো কিন্তু আমরা 12। 4 থেকে 12 কে ভাগ করলে পাবো আমরা 3, আর 12 থেকে 12 কে ভাগ করলে পাবো আমরা 1। তাহলে আমাদের মোট 1 মিনিটে 4টি কাজ করে। কিন্তু 1 মিনিটে যদি 4টি কাজ করে তাহলে 12টি কাজ করতে কত মিনিট লাগবে? 12 ভাগ 4 কয় মিনিট লাগবে? 3 মিনিট। আমরা কিন্তু এভাবেও প্রশ্নটি সলভ করতে পারি। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।